হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি পাহাড়ি ঝর্ণার কাছে। অনেক দিন ধরে আমার স্বপ্ন যে এই জায়গাটা যাওয়ার জন্য, তো আমি যেতে পারি নাই কারণ কাজের জন্য। আজকে চলে আসছি সেই জায়গা। তো আসার পর থেকে অনেক বৃষ্টি ছিল, তারপরেও আমরা অনেক এনজয় করতেছিলাম। আমার 3টা বন্ধু আসছে, একটা নেপালি আর একটা আমার বেস্ট ফ্রেন্ড আমার ওসমান। তো আমরা তিনজনই খুবই এনজয় করতেছিলাম এই বৃষ্টির মাঝে। আর আমার লিডার সে নামে নাই, সে ভিডিও করতেছিল, তার হাতে মোবাইল ছিল, যেহেতু বৃষ্টি সে নামতে পারেনি। আর আমরা বৃষ্টির মধ্যে অনেক এনজয় করতেছিলাম। বৃষ্টি পানি, তারপর ঝর্ণার পানি, ওইদিকে আপনি কিন্তু পাহাড় আছে, পাহাড় থেকেই পানিগুলো আসতেছে। তো এই পানিগুলো কিন্তু অনেকটাই গইলা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি আসছে। তো বৃষ্টি আসার কারণে অনেকটা গইলা হয়ে গেছে পানিটা। তারপর আমরা অনেক এনজয় করতেছি। এই জায়গা মালয়েশিয়ার নাগরিক আসছে, চায়না আসছে, অনেকেই আসে এই জায়গা, বেবিদেরকে নিয়ে ঘুরতে আসে। বেবিরা খুবই এনজয় করে এই জায়গাটা। পাহাড় থেকে যেই পানিগুলো আসে একদমই পরিষ্কার, আর এখানে বেশি একটা পানি না, অল্পই পানি, যে কারণে বেবিরা অনেক এনজয় করে। আর আমরা আজকে বৃষ্টির দিন ছিল, তাই মানে সবাইকে দেখাইতে পারলাম না। অনেক ভালো লাগছিল এই জায়গাটা, কারণ এখান থেকে আপনার একটা ফ্রেশ একটা আবহাওয়া, তারপর ফ্রেশ একটা পানি, ঝর্ণার পানি পাহাড় থেকে আসতেছে। তো খুবই ভালো লাগছিল জায়গাটা, আমার কাছে খুবই ভালো লাগছে। যদি রোদ থাকতো আরও ভালো লাগতো। আমি একদিন যাবো, যেদিন গরম থাকবে বেশি সেদিন যাবো এই জায়গাটা ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকটা ভিডিওতে সব এরিয়া আমি ঘুরে ঘুরে দেখাবো। আজকে বৃষ্টির জন্য অনেক জায়গায় যাইতে পারি নাই, পাহাড়ে উঠতে পারি নাই, যেখান থেকে ঝর্ণাটা আসতেছে সেই জায়গায় আমরা যাইতে পারি নাই। তো আমরা মানে কিছুই করতে পারি নাই বৃষ্টির মধ্যে, শুধু যতটুকু পারছি অতটুকুই করছি ভিডিও। আর তারপরেও আবহাওয়াটা সেই ভালো লাগছে আমার কাছে, কারণ এখানে একদম ফ্রেশ একটা বাতাস, একটা আবহাওয়া পাচ্ছিলাম। আমার কাছে এরিয়াটা সেই লাগছিল। আর যদি রোদ থাকতো আরও ভালো লাগতো, ভালো লাগার একটা মুহূর্ত ছিল। তো পরবর্তীতে যদি কোনোদিন বৃষ্টি না থাকে, অবশ্যই এই জায়গাটা আবার যাব, আবার ভিডিও করবো ইনশাল্লাহ। তো অনেক এনজয় করতেছিলাম, আমরা বন্ধু বান্ধবরা অনেকেই এনজয় করতেছিলাম। আমার এক ফ্রেন্ডে মানে খুবই বাচ্চা হয়ে গেছিলাম এই জায়গাটা, আমাদের এসে একদম বাচ্চা ফুলাফানের মতো আমরা করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, পানি ছিটাইছিলাম, মানে একটা অন্যরকম একটা ফিল পাইছিলাম এই জায়গাটা আমাদের এসে। তো খুবই সাবধানে, এখানে কিন্তু আবার নিচে পাথর আছে, উঁচা নিচু পাথর আছে। খুবই আমরা মানে ভয় পাইছিলাম যে আমরা প্রথম নামছি বা কোনো দিন এরকম অবস্থায় নামি নাই, কারণ আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি জাফলং বা সিলেট কোনো জায়গায় আমার যাওয়া হয়নি। তো এখানে জাফলং বা সিলেটে একটু ফিল পাচ্ছিলাম, যেহেতু জায়গাটা অল্প, তার ভিতরে আমি এরকম একটা ফিল পাইছিলাম। তো আশা করি ইনশাল্লাহ দেশে গেলে আমি জাফলং বা সিলেট এই জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা আমার। তো আমরা এখান থেকে প্রায় অনেকক্ষণ আমরা এখানে এনজয় করলাম, অনেক ভিডিও, লং ভিডিও করতেছিলাম। তো এর মাঝে পাহাড়ের যে অবস্থা, বৃষ্টির দিন পাহাড়ের যে অবস্থা, আবহাওয়াটা সেই ভালো লাগছিল আমার কাছে। তো আমরা দেখি আস্তে আস্তে কতটুকু করা যায় ভিডিওটা, আমরা দেখি কন্টিনিউ করতে দেখি। বৃষ্টি চলে যাওয়ার পরে ওয়েদারটা সেই ছিল, আমার খুবই ভালো লাগতেছিল। তো হাতে একটা হট কফি নিলাম, গরম একটা কফি নিলাম, যেহেতু আমরা অনেকক্ষণ বৃষ্টিতে ভিজি, ঝর্ণার পানি দিয়ে অনেক খেলাধুলা করছি। তো আমার কাছে খুবই ঠান্ডা লাগতেছিল, তাই আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা কফি নিচ্ছিলাম, হট কফি, গরম কফি। অনেকেই বলবেন ভাই কফি কি প্লাস্টিকে নেওয়া যায়? হ্যাঁ ভাই, এটা মালয়েশিয়া কিন্তু আপনি আইস কফি, মিলো আইস, আপনার যতগুলো ঠান্ডা আছে মালয়েশিয়া কিন্তু এই প্লাস্টিকই কফি দেয় বা আইস কফি দেয়। সব রকমই কফি বা ঠান্ডা ওয়াটার আপনি প্লাস্টিকে আপনি যদি পার্সেল করতে চান দেওয়া দিবে, এটা অ্যাভেলেবেল, এটা কোনো বিষয় না। মালয়েশিয়ার জন্য এটা কোনো বিষয় না। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা হয়তো মনে করুন প্লাস্টিকের আবার কফি নিয়ে ঘুরে, কিন্তু এটা কিন্তু এরকম কিছু না, আহামরি কিছু না, এটা মালয়েশিয়ার একটা নর্মাল একটা বিষয়। তো আমি আমার লিডার দুইজনে 2টা কফি নিয়ে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার ফ্রেন্ড ভিডিও করতেছে, আমি দেখতেছিলাম, কারণ বৃষ্টির পরে ওয়েদারটা সেই ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমি আমার বন্ধুরা বলছি সাইলেন্ট, কোনো কথা হবে না, কারণ যদি আউটে মালয়েশিয়ার নাগরিক আছে মাইন্ড করতে পারে। আমার বন্ধু পট করে মালাই বলে, আমি কারণে আমি বলছিলাম যে একটু সাইলেন্ট থাকো বন্ধু। তো আমার কাছে কিন্তু বিষয়টা খুবই ভালো লাগছে। দেখছেন পাহাড় থেকে এতগুলা পানি আসতেছে বলার বাইরে, আর পানি
পানিগুলো কিন্তু অনেক ঘুইলা, অনেক ময়লা, কারণ বৃষ্টির পরে পাহাড় থেকে অনেক ময়লা এইখান থেকে আসে। তো এখন কিন্তু নামা অ্যালাউ না, আপনার এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটিটা না করে দিছে যে এখন নামা যাবে না। আমরা যখন বৃষ্টি নামছিল তখন আমরা নামছিলাম, নামে এনজয় করছিলাম। আর আমরা কপাল অনেক ভালো, লাকি আমরা, কারণ আমরা বৃষ্টির সময় আসছি। বৃষ্টির পরে যদি আসতাম তাহলে আর নামা যেত না, শুধু দেখতে পারতাম আর ভিডিও করতে পারতাম। ঠিক আছে, তো এখন কিন্তু নামা অ্যালাউ না। আমি মনে করি এখন বাজে মালয়েশিয়ার টাইম 4টা, তো 4টার পরে যেই আসুক না কেন নামতে পারবে না এখানে। ঠিক আছে, এটা কিন্তু বিশাল বড় একটা লং একটা খাল বলি আমরা, এরকম সিস্টেম। এখানে অনেকেই আজকে দিনটা খুবই একটা মানে আবহাওয়া যেহেতু চেঞ্জ হয়েছে, অনেক মানুষ নেই, বেশি একটা মানুষ নেই। অন্য টাইমে কিন্তু এই জায়গাটা ফুল ভরা থাকে, ভরপুর। তো আমি হাতে কফি নিয়ে আর হাতে মোবাইল, আমি ব্যাগটা রাখার জন্য গাড়ি খুঁজছিলাম যে গাড়িটার লক খুইলা আমি ব্যাগটা রাখে আমি অন্যদিকে ভিডিও করব।